বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যে ইউনিভার্সিটির একটা বড় ধরনের ফ্যাসিনেশন আছে এবং একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য পাগল হয়ে যায়। এটার জন্য আমরা কোচিং করাই, তারা পাগলের মতো এটার জন্য অ্যাপ্লাই করে, চেষ্টা করে এবং ফাইনালি দে গেট ইন। প্রবলেম হচ্ছে একটা বিশাল মানুষ মনে করে ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটাই তাদের লাইফের সবচেয়ে বড় গোল বা অ্যাচিভমেন্ট এবং এরপরে লাইফটা আসলে আর কোনো কিছু হয় না। ইটস অ্যাবসলিউটলি রং। রাদার ইউনিভার্সিটিতে ওঠার ক্ষেত্রে যে পরীক্ষাটা আপনি দিচ্ছেন সেটা হচ্ছে আপনার একটা সিঁড়ি, যার মাধ্যমে আপনি নতুন লাইফে মাত্র পদার্পণ করলেন। সামনের যে আপনার জীবনটা শুরু হবে সেখানে আপনার আরো বড় চ্যালেঞ্জ আসবে এবং এই ইউনিভার্সিটির যে সময়টা যেটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন এবং কিভাবে আপনি ইউনিভার্সিটির 4 বছর থেকে আপনি বেস্ট আউটপুটটাকে বের করে নিয়ে আসতে পারেন সেটা আপনাকে এই ভিডিওতে ব্যাখ্যা করবো। ভিডিওটা যারা ফার্স্ট ইয়ারে উঠেছো কিংবা যারা ইভেন সেকেন্ড ইয়ারে আছো তারা ভিডিওটা পুরোপুরি দেখতে পারো। আমি বইয়ের থেকে গ্রাজুয়েট করেছি গত বছর, তো আমার মনে হয় একজন রিসেন্ট ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে এবং একজন মানুষ যে কিনা অনেক ভার্সেটাইল মানে কি বলে ফিল্ড গুলোকে এক্সপ্লোর করে এসেছে, আমার কাছে মনে হয় আমি একজন পারফেক্ট এক্সাম্পল যে কিনা তোমাকে একটা ভালো আইডিয়া দিতে পারবে যে ইউনিভার্সিটি লাইফে তোমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কি কি তোমাকে মাথায় রাখতে হবে এবং কি করলে তুমি ইউনিভার্সিটি থেকে বেস্ট একটা রেজাল্ট নিয়ে বের হতে পারবা। লেটস গেট স্টার্টেড। ওকে, প্রথমত ফার্স্ট থিং যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে রেজাল্ট ভালো করতে হবে। যে যাই বলুক, স্কিল লাগে, অমুক লাগে, সিজি ম্যাটার করে না, যে যাই বলুক না কেন, সিজিপিএ ডাজ ম্যাটার এবং সিজিপিএ ভালো থাকলে আপনার জন্য অনেক ডোরস ওপেন থাকবে। যে মানুষটা বলে সিজিপিএ ম্যাটার করে না, ওই মানুষটাকে অ্যাটলিস্ট এটা ইনশিওর করতে হয় যে ওর স্কিল এতটাই ভালো যে ওর রেজাল্ট বা ওর ডিগ্রির মানে সার্টিফিকেটটা হচ্ছে যে একদম তুলি মেরে হলেও সে যেন খুব সুন্দর মতো একটা ভালো চাকরি করে যেতে পারে বা একটা ভালো ব্যবসা সে দাঁড় করাতে পারে। এটা সবার পক্ষে সম্ভব হয় না। সো একজন অ্যাভারেজ স্টুডেন্টের জন্য সিজিপিএ ভালো রাখাটা একটা ভালো মানে আইডিয়া হতে পারে। এখন সিজিপিএ ভালো রাখার জন্য কি করতে হবে? ওয়েল, সিজিপিএ ভালো রাখার জন্য আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং গত 4 বছর সেটা হচ্ছে যে দুটো জিনিস মেনটেন করতে হয়। এক, প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করতে হয়, ক্লাস মিস দেওয়া যায় এবং ক্লাসে ফোকাস করতে হয়, যেটা আমি আমার 4th ইয়ারে করি নাই। সো আপনাদের করা উচিত। অবশ্যই ক্লাসে প্রপারলি ফোকাস করতে হবে। ক্লাসে স্যারের পড়া খুবই বোরিং লাগবে, আই নো, বিকজ ইউনিভার্সিটি লেভেলে যেটা হয় টিচাররা আসলে এক্সপেক্ট করে আপনারা নিজে থেকেই পড়বেন। সো তারা জাস্ট আপনাকে কোনো মতে কন্টেন্ট গুলো ধরায় দিয়ে চলে যাবে। যারা লট অফ গুড টিচার্স, বাট ইন মোস্ট কেসেস আপনার কাছে ক্লাস কখনোই ভালো লাগবে না। বাট ক্লাসটা করার মূল উদ্দেশ্য এইটা না যে আপনি এখানে অনেক কিছু শিখবেন, বাট এইটা যে আপনি ক্লাসের মধ্যে থেকে টিচারের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া পাবে। সো ফর এক্সাম্পল, স্যার হয়তো খুব বোরিং জিনিস পড়াচ্ছে, বাট স্যার বলে দেয় যে আচ্ছা দেখেন এই পার্ট থেকে কিন্তু ইম্পর্টেন্ট, আমি কোয়েশ্চেন করি। সো টিচারকে রিড করতে পারাটা খুবই ইম্পর্টেন্ট এবং সেজন্য ক্লাস অ্যাটেন্ড করতে হয় এবং ক্লাসে প্রপারলি ফোকাস করে পড়তে হয়, যতই আপনার বিরক্ত লাগুক না কেন। সো ক্লাস রেগুলার অ্যাটেন্ড করাটা ইজ আ ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং যেটা কিনা আপনাকে ইউনিভার্সিটিতে ভালো একটা রেজাল্ট করতে সাহায্য করবে। সেকেন্ডলি হচ্ছে কোয়েশ্চেন এনালিসিস করা। সো ইউনিভার্সিটিতে আসলে দেখা যায় যে আমাদের যে কন্টেন্টটা দেওয়া হয় সেই কন্টেন্ট আসলে ভাস্ট এবং এটার কোনো আসলে মানে বাধা ধরা কোনো হচ্ছে যে সিচুয়েশন নাই। অনেক জুনিয়ররা আমাকে অলরেডি আমি দেখেছি ইনবক্সে মেসেজ করেছে, যদিও আমি কাউকে গেট ব্যাক করি নাই বিকজ আই ওয়াজ ভেরি বিজি, সরি ফর দ্যাট। তো তারা আমাকে ইনবক্সে বলেছে, ভাই আমি অলরেডি বুয়েটে চান্স পেয়েছি, কুয়েটে চান্স পেয়েছি, আমি আসলে এই অমুক ডিপার্টমেন্টে আমি কিছু পড়া আগায় রাখতে চাই, আমি কি করতে পারি? থিং ইজ ভাই, আসলে তুমি পড়া আগায় রাখতে পারো, বেসিক ক্লিয়ার করে রাখতে পারো, বাট দিন শেষে খুব একটা লাভ হবে না। এই কারণে তোমার টিচার বা ফ্যাকাল্টিকে তার উপর তোমার এন্টায়ার সবকিছু ডিপেন্ড করবে। একই কোর্স দুইজন ডিফারেন্ট টিচার নিলে কোয়েশ্চেন ডিফারেন্ট হবে, তোমার লার্নিং ডিফারেন্ট হবে, তোমার সবকিছু ডিফারেন্ট হবে। ইনফ্যাক্ট তোমাকে সে বুঝে বই সাজেস্ট করবে, সেই বইটাও ডিফারেন্ট হবে। সো এই জন্য আসলে এটার জন্য ইউনিভার্সাল মেথড নাই যে তুমি কোন জিনিসটা পড়লেই তোমার হয়ে গেল। ইউনিভার্সিটি লাইফটা এরকম, তোমাকে আসলে এখানে টিচারের সাথে ডিল করতে হয়, তোমার ফ্যাকাল্টি তোমার সবকিছু হচ্ছে ডিটারমাইন করে ফেলে। সো তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যেভাবেই হোক কোয়েশ্চেন এনালিসিস করে তুমি এই ফ্যাকাল্টিকে ভালোভাবে রিড করতে পারছো কিনা। তো আমি যেটা করতাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে, অবশ্য তখনও বুয়েটে ওবি আসে না, ওবি আসার পর আসলে ক্যাচাল হয়ে গেছে। ওবি আসার আগ পর্যন্ত তখন আসলে দেখা যেত টার্ম ফাইনাল থেকে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন রিপিট আসতো। তো আমার বিগত 10-15 বছরের টার্ম ফাইনাল কোয়েশ্চেন ঠাড়া সলভ করে ফেলতাম। তো ঠাড়া সলভ করে ফেললে মোটামুটি আসলে দেখা যায় যে আপনি ওভারঅল একটা আইডিয়া পেয়ে যান যে কিরকম কোয়েশ্চেন স্যার করতে পছন্দ করেন বা কিরকম কোয়েশ্চেন আসতে পারে। সো এগেন এটা ইউনিভার্সিটি কালচারও ভ্যারি করতে পারে, বাট আমার মতে মেজরিটি কেসেসে যদি আপনি একটু টার্ম ফাইনাল আগে থেকে সলভ করে রাখেন তাহলে আপনার জন্য হয়তো বা সেমিস্টার ফাইনালে বা টার্ম ফাইনালে অ্যান্সার করতে আপনার জন্য ইজিয়ার হবে। সো এটা গেল হচ্ছে যে আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট সাজেশন যে সিজিপিএ ভালো রাখবেন এবং এটার জন্য রেগুলার ক্লাস অ্যাটেন্ড করবেন এবং অবশ্যই হচ্ছে যে এই যে এক্সামের জন্য আপনি একটু কোয়েশ্চেন ব্যাংক তো না, আমি কোয়েশ্চেন ব্যাংক বলতে অভ্যাস হয়ে গেছে, টার্ম ফাইনালের কোয়েশ্চেন আপনি অ্যানালাইসিস করে আগায় যাবেন। গেল 1 নম্বর সাজেশন। সেকেন্ড যে সাজেশনটা আমি দিব সেটা হচ্ছে অবশ্যই কোনো একটা টেকনিক্যাল স্কিল ডেভেলপ করা। বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সফট স্কিল ডেভেলপমেন্টে অনেক বেশি ফোকাস, যেমন কিভাবে কমিউনিকেশন করতে হয়, কিভাবে হচ্ছে যে আপনার কোন একটা রিপোর্ট লিখতে হয়। ফাইন, আই আন্ডারস্ট্যান্ড দ্য সফট স্কিল পার্ট, অবশ্যই সফট স্কিল দরকার, বাট টেকনিক্যাল স্কিল থাকাটা আরো বেশি ইম্পর্টেন্ট।
ফর এক্সাম্পল যদি আপনি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হন, আমার একটা ফ্রেন্ড ছিল, ও মনে হয় মানে আল্লাহর দিনে এমন কোন সফটওয়্যার নেই যেটাও পারতো না। তো সফটওয়্যার হি ওয়াজ ভেরি গুড, এবং যেই সকল সফটওয়্যার আমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্টের জন্য দরকার সেগুলো অনেক আগে শিখে ফেলছে, যার কারণে ওর জন্য কিন্তু পরে অনেক বেনিফিট হয়েছে। সো আপনি যদি ডিটারমাইন্ড থাকেন যে আপনি আপনার সাবজেক্টের ফিল্ডে ভালো কিছু করবেন, তাহলে সফট স্কিলের থেকেও আপনার বেশি ইম্পর্টেন্ট হবে হচ্ছে টেকনিক্যাল স্কিল। ফর এক্সাম্পল যারা ইঞ্জিনিয়ারিং এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, তাদের হয়তো বা অটোক্যাড কিংবা হচ্ছে যে আপনার মানে অটোক্যাড সফটওয়্যার শেখাটা অনেক ইম্পর্টেন্ট হবে। তারপরে এটা থেকে এক্সাম্পল দিলাম কারণ এটা সবচেয়ে ইজিয়ার এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড। সেরকম আপনাকে বেশ কিছু সফটওয়্যার আগে থেকে শিখে রাখা উচিত, এবং টেকনিক্যাল স্কিল যত আপনি ডেভেলপ করবেন তত ভালো। এই ক্ষেত্রে বেশ কিছু ক্লাবস থাকে, যেমন বুয়েটের এরকম ক্লাব আছে, কুয়েটের এরকম ক্লাব আছে, যেগুলো কিনা আপনাকে সফট স্কিলের পাশাপাশি কোন টেকনিক্যাল স্কিল গুলোকে ডেভেলপ করার জন্য বিভিন্ন ওয়ার্কশপ বা কোর্সেস অ্যারেঞ্জ করে। আপনি চাইলে তাদের সাথে হচ্ছে যে অ্যাড হয়ে যেতে পারেন। নাম্বার 3 যে জিনিসটা আপনি অবশ্যই মিস আউট করবেন সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে অবশ্যই কোনো না কোনো একটা ক্লাবে আপনি থাকবেন, জয়েন করবেন। কারণ কি, ইউনিভার্সিটিতে যেটা হয়, আমি আমার ইউনিভার্সিটিতে যেটা জানি সেটা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টে যেহেতু আমাদের ক্লোজ ক্রেডিট, ওপেন ক্রেডিট না, তো আমাদের ক্লোজ ক্রেডিট হওয়ার কারণে আমরা কিন্তু মোটামুটি ডিপার্টমেন্টের ফ্রেন্ডদের সাথে বা আমাদের অন্যান্য মানুষদের সাথে মোটামুটি আমরা বেশ ভালোভাবে হচ্ছে যে বড় হই, বা আমরা সবসময় মিক্স আপের মধ্যে থাকি। বাট যেখানে ওপেন ক্রেডিট, যেমন হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে দেখা যায় যে আপনার প্রতি ক্লাসে বা প্রতি সেমিস্টারে হচ্ছে যে আপনার ক্লাসমেট চেঞ্জ হচ্ছে, সেটা একটা প্যারাদায়ক জিনিস। সো আপনার সেন্স অফ আইডেন্টিটি বা সেন্স অফ কমিউনিটিটা গ্রো করে না। এটার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি একটা ক্লাবে জয়েন করেন। এটা পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রেও সত্য, একটা ক্লাবে জয়েন করলে আপনার জন্য অনেক সহজ হবে ফ্রেন্ডস গ্রো করতে, কমিউনিটি গ্রো করতে, এক্সপ্লোর করতে। হয়তো এমন ক্লাবে আপনি জয়েন করতে পারেন যেটা আপনি আগে থেকে কিছুই জানতেন না। ফর এক্সাম্পল আমাদের ডিবেট ক্লাবের প্রতিবার বুয়েট ডিবেটিং ক্লাবে প্রতিবার অনেক নতুন নতুন ডিবেটার তারা কিন্তু রিক্রুট করে, এবং তারা আস্তে আস্তে ডিবেট শিখে ডিবেটিং কমিউনিটির সাথে তারা গ্রো করে। এবং আমরা কিন্তু বুয়েট ডিসির যে ফ্যামিলিটা আমরা ছিলাম সেটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্যামিলি ছিল। সো আমার কাছে মনে হয় যে ক্লাব, যে কোনো একটা ক্লাবে মানে যুক্ত হওয়া, সেটার সাথে চর্চা করা, আপনার পছন্দের যে কোনো ক্লাব অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। সো একটা ভালো ক্লাবে জয়েন করার চেষ্টা করেন। ক্লাবে অনেক পলিটিক্স হবে, ক্লাবে অনেক ক্যাচাল হবে, বাট দ্যাটস পার্ট অফ লাইফ। আমার মনে হয় ক্লাব পলিটিক্স যে লাইফে ইউনিভার্সিটিতে ফেস করে আসে না, সে কর্পোরেটে চরম মারা খাবে, কর্পোরেটে একই ধরনের পলিটিক্স আরো বাজেভাবে হবে। সো আপনি আগে থেকে একটু প্রিপেয়ার থাকলে খারাপ হয় না। গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে যে আমরা শিখলাম কি আমাদের একাডেমিক ভালো রাখতে হবে, আমাদের ক্লাব অ্যাক্টিভিটিতে যুক্ত হওয়া দরকার, এবং ওভারঅল হচ্ছে যে অন্যান্য জিনিস টেকনিক্যাল স্কিল গ্রো করা দরকার। এটার পাশাপাশি আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দিকে আপনি আরেকটু ফোকাস হতে পারেন। সো আমি ইউনিভার্সিটিতে ওঠার পরই আমার মনে আছে, আমি বুয়েটে আমার ক্লাস শুরু হয় নাই, তখন অলরেডি হচ্ছে যে আমি প্রায় 6-7টা টিউশন করানো শুরু করছি। দেখেন, আমি বলবো না যে খুব একটা টিউশন সেন্ট্রিক হয়ে যায়, সেটা খুবই বাজে একটা জিনিস। এবং আমার কাছে মনে হয় একটা স্টুডেন্টের যদি সে ভালো মতো তার লাইফ ব্যালেন্স করতে চায়, তাহলে 3টার বেশি টিউশন তার কারো করানো উচিত না। এটা কারোরই করানো উচিত না 3টার বেশি টিউশন। এখন বলতে পারেন ভাই আপনি নিজেই তো অনেকগুলো করাইতেন। তাই আমি একটু বিস্ট মোডে কাজ করতে পছন্দ করি, মানে আমি আমার লাইফে পার্সোনাল লাইফ বলে কিছু রাখি নাই, আমি 14-15 ঘন্টা করে কাজ করতে পারি। সো আমি একটু ডিফারেন্ট, বাট আমি একটা নর্মাল মানুষের কথা যদি আমি হিসাব করে বলি, তাহলে 3টার বেশি টিউশন করানো উচিত না। কারণ 3টার বেশি টিউশন করলে আপনি লাইফ ব্যালেন্স করতে পারবেন, আপনার ক্লাস মিস যাবে, নাহলে আপনার ফ্রেন্ডস মিস যাবে, কিছু না কিছু মিস যাবে। সো যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে এই যে আমি টিউশন এটলিস্ট করানো শুরু করেছি, এটা কারণে আমার 2টা জিনিস হচ্ছে। এক, আমি টাকার মর্ম বুঝতে পেরেছি যে আসলে কতটা কষ্ট করতে হয় টাকা ইনকাম করার জন্য। সেকেন্ডলি আমি একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে আসলে ইউনিভার্সিটিতে ওঠার পর যখন আমি নিজের টাকা নিজে ইনকাম করলাম, নিজের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আগাইলাম, তখন আমি হচ্ছে যে অটোমেটিক্যালি একটা বেটার হচ্ছে যে আইডিয়া পেলাম অ্যাবাউট মানি, অ্যাবাউট ইনভেস্টিং, অ্যাবাউট হাউ টু হচ্ছে যে ম্যানেজ মানি। এই জিনিসগুলো আপনাকে অনেক দায়িত্বশীল বানায়, অনেক ম্যাচিওরড বানায়। তো এই জিনিসগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। অবশ্যই হচ্ছে যে টাকা পয়সার দিক থেকে জিনিসগুলোকে ঠিক মতো ফিক্স করে ফেলুন। 5 নম্বর যে কথাটা বলবো সেটা একটু মানে কন্ট্রোভার্সিয়াল একটা আইডিয়া, বা সেটা হচ্ছে আমার মনে হয় ইউনিভার্সিটি ওঠার পরে আপনার অ্যাক্টিভলি লাইফ পার্টনারও খুঁজে ফেলা উচিত। এটা আমি বলতেছি এই কারণে, বিকজ আমার কাছে মনে হয়েছে যে ইউনিভার্সিটিতে পর্যন্ত, অ্যাটলিস্ট ইউনিভার্সিটি গ্রাজুয়েট করার আগ পর্যন্ত মানুষ আসলে লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে তার ইমোশনকে প্রাধান্য দেয়। তারা অত সোসাইটির হচ্ছে যে স্ট্যান্ডার্ডস এন্ড বাউন্ডারিজ এর কথা চিন্তা করে না। মানুষ যত বড় হয় তত না আসলে মানুষের হচ্ছে যে মানুষের সাথে সম্পর্কগুলো গড়ে তোলার ক্ষেত্রে তারা আসলে আরো বেশি সোশ্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করে, যে ওনার বাপ কি করে, ওনার হচ্ছে যে পরিবারের হচ্ছে যে স্টেটাস কি, ওনার হচ্ছে যে স্টেটাস কি, উনি কোথায় জব করে, অনেক কিছু তারা চিন্তা করে তারপর আগানোর চেষ্টা করে। সো আসলে দিন শেষে ইমোশনাল বন্ডটা ফর্ম হয় না। তো আমার কাছে মনে হয় যে আপনার অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত ইমোশনাল বন্ড ফাইন্ড আউট করার জন্য, বা ফ্রেন্ডস অ্যাটলিস্ট যদি ইমোশনাল বন্ড আমি পার্টনার যদি গ্রো না করেন, অ্যাটলিস্ট হচ্ছে যে আপনার একটা ফ্রেন্ড হচ্ছে যে গ্রো করা, বা আপনার মানুষের সাথে হচ্ছে যে ঠিকমতো মিশা, এই জিনিসগুলো আপনার ইউনিভার্সিটি লাইফে অবশ্যই এক্সপ্লোর করা উচিত।
যদি আপনি তখন এক্সপ্লোর না করেন তাহলে আসলে আপনি লাইফে এই সুযোগটার পরে পাবেন না, বিকজ দিস ইজ ইউর প্রাইম এজ। সো চেষ্টা করবেন অবশ্যই হচ্ছে যে ভালো ফ্রেন্ড গড়ে তুলতে, পার্টনার খুঁজতে, এগুলো দরকার আছে লাইফে, এবং এগুলা অবশ্যই আপনাকে হচ্ছে যে পরবর্তী হেল্প করবে। নাম্বার 6 যেই আইডিয়াটা আমি আপনাকে লাস্টলি বলবো সেটা হচ্ছে এনজয় করেন। আমি আমার ইউনিভার্সিটি লাইফ নিয়ে কোনো কিছু রিগ্রেট করি না। আমি জব করছি 2-3টা, আমি ইচ্ছা মতো টাকা ইনকাম করছি, আমি রেজাল্ট মেনটেন করছি, আমি বুয়েট ডিসিতে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি ডিবেট করে বেড়াইছি, আমি বিজনেস কম্পিটিশন জিতে বেড়াইছি, আমার কোনো ধরনের রিগ্রেট নাই লাইফে। আমি ইউনিভার্সিটিতে চরম প্রোডাক্টিভ একটা লাইফ কাটাইছি, বাট আমি একটা জিনিস হচ্ছে করতে পারি সেটা আমি এনজয় করি নাই, এবং এটা আমার লাইফে একটা রিগ্রেট থাকবে যে ইউনিভার্সিটি লাইফে আমার ফ্রেন্ডরা যতটা এনজয় করছে আমি সেই পরিমাণ এনজয় করতে পারি না। আমার ফ্রেন্ডরা যখন ক্লাস শেষে খাইতে গেছে আমি গেছি উদ্ভাসে ক্লাস নিতে, আমার ফ্রেন্ডরা যখন হচ্ছে যে একটা জায়গায় ট্রিপে গেছে আমার তখন বলছে না ভাই আমার তো এখন হচ্ছে যে ব্যাচ গুলোকে পড়াইতে হবে, সুযোগ নাই। আমার ফ্রেন্ডরা যখন হচ্ছে একটা মুভি দেখতে গেছে আমি বলছি না ভাই আমার তো অফিসে একটা মিটিং আছে। সো আই আন্ডারস্ট্যান্ড যে এই জিনিসগুলো হয়তো আমি মিস আউট করেছি, বাট এটাও ট্রু হয়তো আমি যদি এগুলো মিস আউট না করতাম আমি জিনিসটা পেতাম না, আই ডোন্ট নো, বাট আই ডু রিগ্রেট যে আমি আসলে এনজয় করি নাই। সো যারা ইউনিভার্সিটিতে উঠেছেন, এনজয় ইউর লাইফ টু দ্য ফুলেস্ট। রেজাল্ট ভালো করার জন্য অমন আহামরি কিছু লাগে না, সো একটু হচ্ছে যে এনজয় করেন। ও লাস্ট যে জিনিসটা বলতে আমি ভুলে গেছিলাম, থার্ড ইয়ারে উঠতে উঠতে মেক শিওর ইউ হ্যাভ ফিগার্ড আউট হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম ইউর লাইফ। হোয়াট আই মিন বাই দিস, যদি আপনার প্ল্যান থাকে আপনি পিএইচডি করতে যাবেন বাইরে, তাহলে থার্ড ইয়ার থেকে রিসার্চ মানে প্রজেক্টগুলোর সাথে যুক্ত হওয়া শুরু করে দেন, ইট উইল হেল্প ইউ আ লট। যদি আপনি শিওর হয়ে যান যে ভাই আসলে আমার দ্বারা লেখাপড়া অতটা হবে না, আমি এই লাইনে খুব একটা ভালো কিছু গ্রো করতে চাই না, তাহলে আপনি নেটওয়ার্কিং করা শুরু করেন, আপনি অল্টারনেটিভ অন্যান্য জিনিসপত্র ঘাটাঘাটি করা শুরু করে দেন, বিকজ আপনি গ্রাজুয়েট করার পরে কিন্তু আপনার চান্সেস কমে যাবে বা আপনার সুযোগটা কম থাকবে। অথবা যদি আপনার কাছে মনে হয় যে না ভাই আসলে আমি হচ্ছে যে মানে এই লাইনেই আগাবো, বাট আমার দিন শেষে অত ভালো রেজাল্ট দরকার নাই, মানে আপনি ফিগার আউট করে ফেলেন যে আপনি এক্স্যাক্টলি কি চান, বিকজ আপনি কোনটা চান তার উপর বেসিস করে আপনাকে অনেক মেজর ডিসিশনস নিতে হবে, এবং এটা আপনি এখন বুঝতেছেন না, যখন আপনি একটু গ্রাজুয়েট করবেন, আমার বয়সে যাবেন কিংবা আরো বড় হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ওই ডিসিশন গুলো অনেক ক্রুশাল ছিল আপনার লাইফের জন্য। সো মেক শিওর আপনি ডিসিশন গুলো প্রপারলি নিচ্ছেন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে যারা সামনে অলরেডি ইউনিভার্সিটিতে উঠছেন। আপনাদের সবাইকে শুভকামনা, আপনারা আপনাদের লাইফের ওয়ান অফ দি বেস্ট ইয়ার্স কাটাতে যাচ্ছেন। আশা করি আপনারা অনেক এনজয় করবেন লাইফটাকে।